আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বাদ ফজর, আমরা অনেকেই আছি বিভিন্ন কাজে, অনেকেই ব্যস্ত হয়ে পড়েন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কে তাদের ভেতর থেকে বাছাই করে নির্বাচিত করে আমাদের এই কোরআনিক হালাকায় অংশগ্রহণের তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি রেকর্ডিংটা অন করে দিয়েছি। আমার মনে হয় আমরা আস্তে, আস্তে যেতে থাকি। সো গত ক্লাসে আমরা যারা ছিলাম, আমি একটু স্ক্রিনটা অন করতে পারি বোধহয়। গত ক্লাসে আমরা যারা ছিলাম তারা আমরা জানি যে আমরা আবার একটু আ আ একটু ভিন্নভাবেই আবার একটু শুরু থেকে আরম্ভ করেছি। যার ফলে হচ্ছে যে আ এই যে আমরা যদি লক্ষ্য করি আমাদের স্ক্রিনে একটা কোরআন দেখা যাচ্ছে। সো এটা আলহামদুলিল্লাহ মানে আমার বা আমাদেরই করা। এখানে আমি দীর্ঘদিন আলহামদুলিল্লাহ সময় দিয়েছি কোরআনটা অনুবাদ তৈরির ক্ষেত্রে। সো ওখানে পৃষ্ঠার নিচে যেই আমাদের নির্দিষ্ট শব্দগুলো দেওয়া আছে, ধারাবাহিকভাবে প্রত্যেকটা রুকুর ওই শব্দগুলাই আমরা আসলে একটু মুখস্থ করাইতে চাই। যেটা আমি গত সপ্তাহে আলহামদুলিল্লাহ বলেছিলাম। তাহলে খুব ইউনিক শব্দগুলো আমাদের জানা হয়ে যাবে। প্লাস আরেকটা দারুণ ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা রুকুর ভিতরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বা একাধিক টপিকে আলোচনা করছেন। সেটা ওই যে সুন্দর করে কালার দেয়া আছে। সো এই কোরআনের আলোকে আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ যেতে থাকবো। এই কথা আমি গত সপ্তাহে গত ক্লাসে জানিয়েছিলাম। তো সেটাকে আরেকটু পলিশ করে আমরা একটু নোট মতো তৈরি করেছি। ওই আলোকে আমার মনে হয় আমরা আস্তে, আস্তে যেতে পারি ইনশাআল্লাহ। আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এবং হচ্ছে আমার কথা ক্লিয়ারলি শোনা যায় কিনা এটা যদি আমরা একটু চ্যাট বক্সে জানাই। আমরা যেহেতু এটা বাদ ফজর করছি, কেউ আমাকে অবশ্য বলেন মাঝেমধ্যে যে এটা আমরা বাদ এশা করতে পারি। মানে হচ্ছে এশার পরে। তাহলে হয়তো আমরা যারা উপস্থিত হই এই সংখ্যাটা আরো বাড়বে। কিন্তু আমি বরাবরের মতোই এটার বিরোধিতা করে আসছি। কারণ আমরা যারা একদম শুরুতে ছিলাম তারা বোধহয় জানি এই কথাটা যে আমাদের একটা বড় উদ্দেশ্যই ছিল এটা যে একজন প্রোডাক্টিভ মুসলিমের একটা বড় বৈশিষ্ট্যই হলো সে ফজরে উঠে আর ঘুমাবে না। সো ওই ধরনের আমরা যারা আছি তাদেরকে উদ্দেশ্য করেই কিন্তু আমাদের এই হালাকাটার যাত্রা আসলে। তো ওই জায়গা থেকে আমরা সকাল বেলায় করব। আমরা ১ জন, ২ জন, ৪ জন যারাই হই না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশেষভাবে বারাকা দান করেন। আচ্ছা, একটু আমাকে বলেন যে আমাদের স্ক্রিন দেখা যায় কিনা আর আমার কথা শোনা যায় কিনা? এটা বললে আমার মনে হয় আ আমরা আলোচনার মধ্যে যেতে পারি। যে আমার সাউন্ড আচ্ছা, আলহামদুলিল্লাহ আমার সাউন্ড শোনাও যাচ্ছে, আমাদের স্ক্রিন দেখাও যায়। ওকে, তাহলে আমরা সূরা বাকারা নিয়ে গত সপ্তাহে আলোচনা করছিলাম। এরপরে কয়েকজন, অনেক বেশি সংখ্যক না, কয়েকজন আমাকে অবশ্য বলেছিলেন যে ভাই সূরা ফাতিহাটা তো আমরা বোধহয় স্কিপ করলাম কিনা। সো সূরা ফাতিহা থেকে আমরা আরম্ভ করছি। যেহেতু লাস্ট উইক আমাদের ১ম সেশন ছিল আমাদের এই ২য় বার যেভাবে আরম্ভ করেছে সেটা। সো আমার মনে হয় আবার শুরু থেকে আরম্ভ করাটা খুব একটা অসুবিধাজনক না। তো রীতিমতো আমি ক্লাসের একদম শুরুতেই হোমওয়ার্কটা বলে দেই যে প্রথমত এই রুকুর শুদ্ধ তিলাওয়াত নিশ্চিত করতে হবে। আজকে যে রুকুটা আমরা পড়বো যেহেতু সূরা ফাতিহা একটাই রুকু, সো সূরা ফাতিহাটাই। দ্বিতীয়ত এই রুকুর নির্বাচিত শব্দার্থগুলো মুখস্থ করতে হবে। আগে আমাদের অনেকগুলো শব্দ থাকতো যেমন ১০ টা ১২ টা, কোনটা ওভারল্যাপিং হয়ে যাইত, মানে রিপিট হইতো। এটা খুব করে আমরা চাচ্ছিলাম যে না, রিপিট না হোক। ওই জায়গা থেকে আমাদের যে কোরআনটা আলহামদুলিল্লাহ আমরা অনুবাদটা তৈরি করেছি দীর্ঘ সময় ধরে, যেখানে একদম বাছাই করে যে ইউনিক শব্দগুলাই যেন থাকে প্রতিটা রুকুর আন্ডারে। ফলে রিপিটেশন মুক্ত যেন থাকি। যার ফলে খুব অল্প সংখ্যক ৪ টা ৫ টা শব্দ করে আমাদের রুকু প্রতি আমরা মুখস্থ করতে দিব। সেগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। তৃতীয়ত এই রুকু নিয়ে পড়াশোনা করে একটা ছোট্ট ৩ মিনিটের বক্তব্য তৈরি করতে হবে আগামী শনিবারের মধ্যে। মানে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমাদেরকে প্রেজেন্ট করতে হবে। এইটা হচ্ছে আমাদের বলা ছিল। তো আমার মনে হয় আমরা আস্তে, আস্তে যাই আলহামদুলিল্লাহ। সো সাপ্তাহিক কোরআনিক হালাকা পর্ব ১, সূরা ফাতিহা রুকু ১, আয়াত ১ থেকে ৭। সো যদি ছোট্ট করে আমরা ভূমিকাটুকু বলি, আমরা যেহেতু একটু ভিন্ন আঙ্গিকেই আলহামদুলিল্লাহ যাওয়ার চেষ্টা করছি যে সূরা ফাতিহা এই সূরার অপর নাম উম্মুল কিতাব বা কোরআনের মূল সূচনা। যেমন দেখেন এইটা একটা ইনফরমেশন যে সূরা ফাতিহার অপর একটা নাম হচ্ছে কি? আমরা যদি একটু বলি যে সূরা ফাতিহার আরেকটা নাম হলো উম্মুল কুরআন। ঠিক আছে? সো এইটা আমরা একটু মুখস্থ করে নিতে পারি যে সূরা ফাতিহার আরেকটা নাম হচ্ছে উম্মুল কুরআন। এটা একটা ইনফরমেশন আমরা জানলাম।
যা নামাজে পাঠ করা আবশ্যক। এতে ঈমান মানে মূল থিম কি আছে সূরার ভিতরে একটু খেয়াল করি। এতে ঈমান, দয়া, কৃতজ্ঞতা, বিচার দিবস, ইবাদত, হিদায়াত ও সত্য পথের দিক নির্দেশনা রয়েছে। এখানে আমরা এর ৭টি আয়াতের সহজ অনুবাদ ও ক্লাসিক আধুনিক তাফসীর দেখব ইনশাআল্লাহ। সেখানে আমরা দুটো তাফসীর দেখার চেষ্টা করব। আচ্ছা, আমরা যাই নির্বাচিত শব্দগুলোর মধ্যে মাত্র ৪টা শব্দ। নাস্তাঈনু অর্থাৎ আমরা সাহায্য চাই, আনআমতা আপনি অনুগ্রহ করেছেন, আল মাগদুবি তাদের যারা ক্রোধাক্রান্ত। একটু জটিল লাগতে পারে এই শব্দটার অর্থটা, বিশেষ করে আমরা পুরো অনুবাদ বলতে বলতে এটা আমার মনে হয় আরেকটু পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আদ-দল্লিন যারা পথভ্রষ্ট। আমি আবার একটু উচ্চারণ অর্থগুলো বলে দেই। নাস্তাঈনু আমরা সাহায্য চাই, আনআমতা আপনি অনুগ্রহ করেছেন, আল মাগদুবি আলাইহিম তাদের যারা ক্রোধাক্রান্ত, আদ-দল্লিন যারা পথভ্রষ্ট। সো এই শব্দার্থগুলো আমরা ইনশাআল্লাহ মুখস্থ করব। যেহেতু পিডিএফটাও আপনারা পাবেন, প্লাস রেকর্ডিংটাও পাবেন। গত সপ্তাহের রেকর্ডিংটা আসলে দেয়া হয়নি। শেষের দিকে চলে এসে আমি একবার মনে করছিলাম দেব, তারপরেও দেই নাই। যেহেতু আমরা আবার ফাতিহা থেকে আরম্ভ করছি, এটা একটা বড় কারণ যে জন্য দেয়া হয় নাই। সো আমি একটু বলি, আমাদের এইটার যেহেতু রেকর্ডিংটা যাবে, আল কোরআনের টোটাল ৫৪০টা রুকু আছে। সো আমরা যদি খুব রেগুলারলি প্রতি শনিবারে এই ক্লাসটাতে অংশগ্রহণ করতে পারি, তাহলে আল কোরআনের ৫৪০ রুকুর ব্যাপারে আমাদের একটা পরিষ্কার ধারণা তৈরি হবে ইনশাআল্লাহ। এবং এটা শুধু ধারণা তৈরি হওয়ার মধ্যেই ক্ষান্ত না, যেহেতু এখানে আপনাদের পড়া দিতে হয়, মানে নেক্সট ক্লাসে এই বক্তব্যটা রেডি করে আমাকে দিতে হবে, শব্দার্থগুলো মুখস্থ করবেন। যার ফলে খালি যে শুনে যাবেন তা না, এইটার উপরে আপনাদেরও ইনশাআল্লাহ থরোলি একটা স্টাডি বা একটা পড়াশোনা হয়ে যাবে ইনশাআল্লাহ। সো কিছু কথা একটু রিপিট হয় মাঝে মধ্যেই, এটা আসলে বলতে হয়, যেহেতু আমরা আহ, একটা ক্লাসে কেউ আছি, হয়তো সে অন্য ক্লাসে কোনো কারণে থাকতে পারছি না। সো এটার জন্য একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমরা আশা করছি দেখবো। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা সূরার মধ্যে ঢুকে যাই। যে কারণ হলো, দেখেন আমরা প্রত্যেকটা সূরা কিন্তু ৩টা ভাবে পড়ি। একটা হচ্ছে যে শুদ্ধ তিলাওয়াতটা আপনাকে নিশ্চিত করতে হবে, বারবার পড়ে শব্দার্থগুলো আপনি মুখস্থ করবেন এবং এটার উপর পড়াশোনা করে একটা বক্তব্য আপনি দিবেন। সো পুরো আল কোরআন আপনাকে এই ৩টা আহ মানে ক্যাটাগরি বা হচ্ছে যে আমি যদি বলি ৩টা অ্যাঙ্গেলে আপনার ইনশাল্লাহ পড়া হবে। সো ওকে, আমাদের শব্দার্থগুলো আমরা দেখিয়ে দিয়েছি, আমরা পিডিএফ থেকে ইনশাল্লাহ মুখস্থ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু সূরা ফাতিহা একদম শুরু করছি আমরা, সেই জন্য বিসমিল্লাহটা রাখা। অন্যগুলোর ক্ষেত্রে হয়তো আমরা আহ রেগুলারলি রুকু যেতে থাকলে ওটা আমরা আলাদা করে আলোচনাটা করব না। সো এখানে যদি একটু ছোট্ট করে দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম এইটার ক্লাসিক যে তাফসীর এবং হচ্ছে আধুনিক যে তাফসীর, এই দুটোর খুব সুন্দর দুটো ব্যাখ্যা আছে। খুবই ভালো লেগেছে আমার কাছে। আমি দুটো রেফারেন্সটাও এখানে দিয়ে রেখেছি। যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে কেউ যদি তার প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলে, তাহলে তার কাজে বরকত আসে। এবং খুব লজিক্যালি যদি আমরা একটু চিন্তা করি, যে যদি আমি জানি যে আমি অমুকের আন্ডারে বা অমুকের ছায়ায় আমি কাজটা করছি, সে ফর এক্সাম্পল আমি এটা কাজ করতেছি, আমাকে গাইড করার জন্য খুব মানে অভিজ্ঞতা সম্পন্ন কেউ একজন আছেন, যিনি আমাকে বলেছেন যে তুমি কাজকর্ম করতে থাকো, আমি তোমার পাশে আছি, অসুবিধা নেই। তখন আমরা কিন্তু অনেক এম্পাওয়ার্ড ফিল করি, আমাদের কাছে অসহায় কম লাগে, আমরা অনেক আত্মবিশ্বাস ফিল করি বা অনেক আত্মবিশ্বাস খুঁজে পাই ওই কাজটার ক্ষেত্রে, যেহেতু আমি জানি যে আমার থেকে অভিজ্ঞতা সম্পন্ন কেউ একজন আমার এই কাজের সঙ্গে আছেন। সো দেখেন, যখন আমি বিসমিল্লাহ তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কোনো কাজ আরম্ভ করব, এই ওয়াদাবদ্ধ হয়ে আমি কাজটা আরম্ভ করছি, তো খুব স্বাভাবিক যে আমার ওই কাজে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সঙ্গে আছেন। সুবহানাল্লাহ। তাহলে ওই কাজে মানে যৌক্তিক ভাবেও যদি আমরা দেখি, আসলেই তো বরকত পাওয়ার কথা। সো এই আমলটা আমরা ইনশাআল্লাহ করব। দ্বিতীয়ত, আধুনিক তাফসীরের মধ্যে ডক্টর আসাদ তিনি জানিয়েছেন এই বিসমিল্লাহ বলাটা ইগো কমায়, আল্লাহর স্মরণ বাড়ায়। দেখেন কিভাবে ইগো কমায়, এটাও প্রথমটার সঙ্গে খুব চমৎকার করে মেলে। যখন আমি একটা কাজ আমি ১০০ একাই আমি কাজটা করব, এই ধরনের অ্যাটিটিউড আমার মধ্যে থাকে, তখন সেটা আমার মধ্যে একরকম অহংকার তৈরি করে, সেটা আমার মধ্যে একরকম ইগো নিয়ে আসে, যে এটা তো আমি একাই পারি, এটাতে কারোর হেল্প নিতে হয় না আমার। এই ধরনের মেন্টালিটি আমাদেরকে কিন্তু অহংকারের মধ্যে নিয়ে যায়। সো যখন আমি বলতেছি আল্লাহর নামে শুরু করতেছি, এইটা বলার সঙ্গে সঙ্গে আমি সর্বে সর্বা, আমি সব পারি, এই অ্যাটিটিউড বা এই মানসিকতা আমাদের ভিতর থেকে কিন্তু চলে যায়।
এবং এই বিসমিল্লাহটা আমাদেরকে মানে মিন করতে হবে। খালি বিসমিল্লাহ বলবো সবের উদ্দেশ্যে, ব্যাপারটা তা না। খুব বুঝে শুনেই বিসমিল্লাহ বলা, এইটা আমাদেরকে মনে রাখা লাগবে। এইভাবে যদি করা যায় তাহলে প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলাটা মানে অহংকার তো অনেক বড় একটা ডিজিজ বা একটা রোগ। এই রোগ থেকে আমাদেরকে রক্ষা করবে ইনশাআল্লাহ, এবং এটি আল্লাহর স্মরণ আমাদের মধ্যে বৃদ্ধি করবে। সো এই কাজটা আমরা ইনশাআল্লাহ করব। সর্ব সর্বশেষ এই বিসমিল্লাহর ভিতর থেকে যে জিনিসটা আমরা পেলাম যে প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত, এই আমলটা আমরা ইনশাআল্লাহ করব। এরপরে আসেন সূরা ফাতিহার যে ৭ টা আয়াত আছে, যেহেতু এই আলোচনা আমরা পূর্বেও কিছুটা করা হয়েছে, আবার শুরু করলাম বলে একরকম রিমাইন্ডার দেওয়া। তারপরে আমরা যারা ভুলে গেছি আমরা একটু লক্ষ্য করি। যেহেতু আমরা ব্যতিক্রমভাবে শুরু করার ফলে প্রত্যেকটার বুলেট পয়েন্ট আমরা এখানে উল্লেখ করছি, যেন এই নোটটা পেলে আসলেই আমরা উপকৃত হইতে পারি ইনশাআল্লাহ। ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু সমস্ত প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, রব্বিন বা রব যিনি রব, আল আলামিন জগৎসমূহের। অর্থাৎ সরল অনুবাদটা হলো এই যে লেখা দেখেন, সমস্ত প্রশংসা জগৎসমূহের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ক্লাসিক তাফসীরটা হইতেছে, যেহেতু আল কোরআন শুরুই হলো প্রশংসামূলক শব্দের মধ্য দিয়ে, সো ক্লাসিক তাফসীরটা হচ্ছে কৃতজ্ঞতা একমাত্র আল্লাহর প্রাপ্য। সুতরাং প্রশংসা, কৃতজ্ঞতা, ক্রেডিট, এই সমস্ত কিছুর একদম প্রাইমারি ক্রেডিট যিনি পান, যিনি এটির প্রাপ্য, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ আমরা যেকোনো কাজের ক্ষেত্রে অবশ্যই মানুষকে অ্যাপ্রিশিয়েট করব, মানুষের প্রশংসা করব। তবে ওইটার একদম ১ম যিনি ক্রেডিটটা পাবেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ তার কাছ থেকেই প্রত্যেকটা মানুষ অন্যকে হেল্প করার এই সক্ষমতাটি অর্জন করে। এটা গেল ক্লাসিক তাফসীর। আধুনিক ব্যাখ্যায় প্রশংসা মানুষকে ইতিবাচক রাখে। এটা কিন্তু খুবই দারুণ একটা ব্যাপার। এটা যারা আমরা একটু আধটু সাইকোলজি সম্পর্কে জেনেছি বা শুনেছি, যে যখন আমরা কৃতজ্ঞ হই, যখন আমরা গ্র্যাটিটিউড এর চর্চা করি, যখন আমরা অন্যের প্রশংসা করি, অন্যকে অ্যাপ্রিশিয়েট করি, এই ব্যাপারটা আমাদের মধ্যে ইতিবাচকতা তৈরি করে এবং ব্যক্তিগতভাবে আমাদেরকে কিন্তু মানসিকভাবে অনেক বেশি সুখে রাখে। খেয়াল করে দেখেন যারা অনেক বেশি মানে অন্যের প্রশংসা কম করতে পারে বা হচ্ছে একটা কিছু করলেই নিজের দিকে ক্রেডিট নিয়ে আসার চেষ্টা করে, এই মানুষগুলো প্রচন্ড অস্থিরতার মধ্যে থাকে। তাদের মধ্যে জীবনের মধ্যে কিন্তু কোনো স্থিরতা নাই। সেখানে আমি যদি ধরেই নেই আমি অন্যের প্রশংসা করব, কেউ যদি আমার জন্য ১ করে আমি তার জন্য ১০ করব, তাহলে আমার মধ্যে ফ্রাস্ট্রেশন বা হতাশা কম থাকবে, দুশ্চিন্তা কম থাকবে। কারণ আমার মধ্যে তো প্রত্যাশাই কম। এবং এই ব্যাপারটা আমাকে অনেক বেশি ইতিবাচক রাখবে। এবং দেখেন কি দারুণ একটা ব্যাপার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন অন্য যেকোনো আয়াতের মধ্য দিয়ে শুরু করতে পারতেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন শুরুই করেছেন আলহামদু তথা প্রশংসা, মানে খুবই ইতিবাচক একটা শব্দের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আল কোরআন শুরু করছেন। তো এটাও আমাদেরকে এটা শেখায় যে সমস্ত জায়গায় আমাদেরকে ইতিবাচক থাকা লাগবে। সেখান থেকে একটা অভ্যাস আমরা গ্রহণ করতে পারি যে দিনের শুরুতে আলহামদুলিল্লাহ বলার চর্চা করুন। যেটা আমি আমাদের যে মুহাসাবা জার্নাল বা হচ্ছে যে অন্যান্য যখন কোনো সেশন হয়, ওই জায়গাটাতে আমি কিন্তু এটা বলি যে, দেখেন সারাদিন আমাদের সঙ্গে অনেক নেগেটিভ জিনিস ঘটে, এটা সত্য। কিন্তু আমরা যদি চোখটা বন্ধ করে খুঁজি, সত্যিই তো সারাদিন অনেক পজিটিভ জিনিসও তো আমাদের সঙ্গে ঘটে। আজকে আপনি যদি পত্রিকাগুলো পড়েন, প্রত্যেকদিন বাংলাদেশের অনেকগুলো মানুষ, আমি এক্সাক্ট ডেটা বলতে পারছি না, কিন্তু একাধিক মানুষ দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেন। সো আপনি একটাবার চিন্তা করেন যে গ্লোবালি না বা বিশ্বব্যাপী না, জাস্ট বাংলাদেশ চিন্তা করেন। এক্সাক্ট নাম্বার আমি বলতে পারতেছি না। একাধিক মানুষ প্রতিদিন দুর্ঘটনার কারণে মৃত্যুবরণ করে প্রতিদিন বাংলাদেশে। ফলে আমার জীবনে অনেক খারাপ কিছু গেলেও ওই মানুষগুলোর ভিতর তো আমি পড়ি নাই। প্রতিদিন আপনি যদি খোঁজেন, বহু মানুষ স্ট্রোক করে বাংলাদেশে। প্রতিদিন আপনি যদি খোঁজেন, বহু মানুষ যেকোনো রোগে আক্রান্ত হয়। প্রতিদিন বহু মানুষ কিডনির রোগে আক্রান্ত হয়, লিভারে আক্রান্ত হয়। শত, শত হাজার, হাজার মানুষ, এট লিস্ট ওই মানুষগুলোর থেকে কিন্তু আমি আপনি বেঁচে আছি। ফলে আমরা যদি চোখটা বন্ধ করে একটা বার জাস্ট চিন্তা করি, আসলেই কি সারাটা দিন আমার সঙ্গে খারাপ কিছুই কি ঘটে? না। সো ওই যে ভালো কিছু ঘটলো এটার জন্য যদি দিনের শুরুতে আমি কৃতজ্ঞতার ভেতর দিয়ে আলহামদুলিল্লাহ বলার মধ্য দিয়ে দিনটা আরম্ভ করি, অন্য যেকোনো মানুষের থেকে মনোবল, মানসিক শক্তি
শক্তি, এনার্জি আমার অনেক বেশি থাকবে, কারণ আমার মধ্যে কোনো নেগেটিভিটি নাই, নেতিবাচকতা নাই। সো আল কোরআনের প্রথম সূরার প্রথম রুকুর প্রথম আয়াত এই শিক্ষা আমাদেরকে দেয়। সো এটা আমরা ইনশাআল্লাহ মেনে চলবার চেষ্টা করব। ২ নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন আর রহমানির রহিম, অনুবাদ দয়াময় দয়ালু। ক্লাসিক তাফসির হলো রহমত সবার জন্য, মুমিনদের জন্য বিশেষভাবে। এটা হচ্ছে ক্লাসিক তাফসির, যে আর রহমান মানে হচ্ছে দয়াময়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া সবার জন্য। আর রহিম মানে হচ্ছে দয়ালু। ক্লাসিক তাফসির মোতাবেক বিশেষ করে মুমিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি দয়ালু। এটা হচ্ছে ক্লাসিক তাফসির, এটা আমরা আলহামদুলিল্লাহ পেয়েছি। তারপরে আসেন আধুনিক যে তাফসির, এইটা খুব দারুণ একটা জিনিস আমাদেরকে শেখাবে। আল্লাহর রহমত সবসময় আমাদেরকে ঘিরে রাখে, তাই আমাদেরও সহানুভূতিশীল হতে হবে। এটা ভাই খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, একটু আগে আমি যে কথাটা বললাম, এটা অনেক লম্বা করতে হবে না। যে আমি যদি জাস্ট চোখটা বন্ধ করে চিন্তা করি, কল্পনাতীত অনুগ্রহ এবং রহমাতের ভিতরে প্রতিনিয়ত আমরা রয়েছি। ফলে আমাদেরও অন্যের প্রতি ওই সহানুভূতিশীল, ওইটুকুন দয়া প্রবণ কিন্তু হইতে হবে। আজকে আমি যদি অফিসের বস হয়ে থাকি বা অফিসের লিডার হয়ে থাকি, কেউ একজন একটা ভুল করেছে, আমি হয়তো তাকে বকাঝকা করতে আরম্ভ করি, কিন্তু তার জায়গায় নিজেকে একটা বার আমি রাখি নাই। আজকে অনেক ক্ষেত্রেই আমাদের পিতামাতারা বা আমরা যারা পিতামাতা হয়েছি, তারা বাচ্চাদেরকে শাসন করবার জন্য এমন এমন শব্দ চয়ন করি, এমন ভাবে তাদেরকে শাসন করবার চেষ্টা করি, একটা বারের জন্যেও আমরা এটা মনে করি না একদিন আমরাও ওই ছোট ছিলাম, আমরাও এত কিছু বুঝতাম না। এটার মানে কিন্তু কখনোই এটা না যে সন্তানদেরকে আমরা প্রশ্রয় দিব। এটার মানে হচ্ছে এটা যে আমাকেও অন্যের অবস্থানে রেখে অন্যকে বিচার করা লাগবে, যেটা আর রহমানির রহিম থেকে আমরা আসলে বুঝতে পারি। এরপরে এখান থেকে যে অভ্যাসটা আমরা গ্রহণ করতে পারি, দুঃসময়ে আল্লাহর রহমতের উপর ভরসা রাখুন, অন্যের অবস্থা বুঝে তার সাথে আচরণ করুন। আজকে যখন আমাকে আমি রাস্তার মধ্যে দিয়ে যখন চলছি, কথার কথা কেউ আমাকে সালাম দিল না। সো এই যে সালাম না দেওয়া, এটাকে আমি এটার কারণে অনেক সময় আমরা অফেন্ডেড হয়ে যাই। যে একটাবার এটা হয়তো ভাবি না যে ও আমার ছোট, ঠিক আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছোটদেরকেও সালাম দিতেন। অথবা এইটাও তো হইতে পারে যে ও আমাকে লক্ষ্যই করে নাই বা ও আমাকে নোটিসই করে নাই, ও আমাকে দেখেই নাই। কিন্তু আমরা কমপ্লেইন করতে আরম্ভ করি যে আমি ওর বাবার বয়সী, ও আমারে সালাম দিল না। সো এই যে অন্যের অবস্থানে নিজেকে রেখে চিন্তা করবার যে সক্ষমতা, এটা আমাদের অনেকের মধ্যে কিন্তু নাই। এই ব্যাপারটা আমরা আনবার চেষ্টা করব ইনশাআল্লাহ। ৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন মালিকি ইয়াউমিদ্দিন, কর্মফল দিনের মালিক। ক্লাসিক তাফসীর হলো কিয়ামতের দিন শুধু আল্লাহর বিচার চলবে। আধুনিক তাফসীর হলো দারুণ একটা ব্যাপার, লক্ষ্য করেন, দায়িত্বশীলভাবে জীবনযাপন করতে শেখায়। অর্থাৎ মালিক ইয়াউমিদ্দিন আমাদেরকে এটা শেখায় যে আজকে আমি খুব ছোট্ট থেকে, মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কোনো কাজও যখন করব, ওখানেও আমাকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। এটা আমি অনেকবার বলেছি যে আমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা অফিসে জব করতেছি। আমি যেই প্রফেশনে আছি না কেন, ওই জায়গায় যে কাজ আমাকে দেয়া হয়েছে, ওটা কতটুকুন হক আদায় করে আমি করছি। যত ছোট কাজ হোক, কতটুকু হক আমি আদায় করছি, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সো এই দায়িত্বশীলতার পরিচয় আমাদেরকে প্রদান করতে হবে। এটা সূরা ফাতিহার ৩ নম্বর আয়াত তথা মালিক ইয়াউমিদ্দিন এটা কিন্তু আমাদেরকে শেখায়। সো মানে প্রায়োগিক ব্যাপারটা যদি লক্ষ্য করি, প্রতিটি কাজের আগে ভাবুন যে আখিরাতে এর জবাব দিতে হবে এবং সবকিছুতে দায়িত্বশীলতার পরিচয় দিন। অনেক আছে না যে কোন রকম দায় সারাভাবে কাজটা করে ফেলা, যে এটা আমারে করতে বলছে, মানে ক্লাসে তো পড়া জমা দিতেই হবে। আমি জাস্ট ২-১ বার হচ্ছে পড়াটা পড়লাম বা হচ্ছে যে কোন রকম লিখে আমি জমা দিলাম, যেন ভুল হইলে টিচার এটা বোঝেন যে আমি লিখছি কিন্তু ভুল হইছে। মানে কোন রকম দায় সারা কাজ। আরেকটা হলো না, সত্যিকারের অর্থেই মন থেকে সিনসিয়ারলি কাজটা করা, এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তো এই ব্যাপারটা আমরা ইনশাআল্লাহ লক্ষ্য রাখবো। সো এটা হচ্ছে যে আমরা আ ৩ নম্বর আয়াত থেকে দেখার চেষ্টা করলাম বা আমরা আলহামদুলিল্লাহ দেখতে পেয়েছি। ৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, "ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।" আমরা শুধু আপনার ইবাদত করি আর আমরা শুধু আপনার কাছে সাহায্য চাই। ক্লাসিক তাফসীর হচ্ছে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদের ঘোষণা দিয়েছেন। সেটা কিভাবে? দুনিয়ার কোন মানুষের আমরা ইবাদতও করব না, সাহায্যও চাইবো না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই করব। সো প্রকারান্তরে এটা কিন্তু তাওহীদের ঘোষণা। আধুনিক যে ব্যাখ্যা, সেখানে আমরা কি পাই?
আল্লাহ নির্ভরতা শেখায়। অর্থাৎ যে কোনো কাজ আমরা যখন করতেছি, আমি কথার কথা আমি কমপ্লেন করে বসলাম যে ভাই আমার তুমি যেই অ্যাডভান্টেজ পাইছো বা তুমি যে প্রিভিলেজ পাইছো বা হচ্ছে যে তোমার পারিবারিক যে অবস্থা, এটা আমার থাকলে আমিও বহুত কিছু করতে পারতাম। অনেক ক্ষেত্রে এটা সত্য যে এই সাপোর্ট গুলো আমাদের জীবনে এগিয়ে নিয়ে যায়, কিন্তু আমাদেরকে সর্বহালতে চিন্তা করা লাগবে, ব্যক্তি আমি দুনিয়াতে আছি, উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য আছেন। ফলে আমার জায়গায় সর্বোচ্চটুকু আমি করব, বাকিটা আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। এই যে মানে আল্লাহর উপর তাওয়াক্কুল মানে একরকম আমি এটাও বলতে পারি যে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া। যে দুনিয়ার কোনো মানুষের উপরে ভরসা না করা যে না আমি ১০০, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাকে সাপোর্ট করবার জন্য আছেনই। সো এই চিন্তা করলে হয় কি, আমরা অনেক ক্ষেত্রে কিন্তু হোপলেস থাকি। অনেক সময় প্রচন্ড আশাহত থাকি যে আমি অমুক এলাকায় জন্মগ্রহণ করেছি, আমার এই সাপোর্ট ছিল না, আমার পারিপার্শ্বিক এই সুযোগ সুবিধা ছিল না। সো এই ব্যাপারটা থেকে বেরিয়ে এসে আমরা নিজেরাই আত্মবিশ্বাসী হয়ে চেষ্টা করার সুযোগ পাই, যদি এই আয়াতের এই আধুনিক ব্যাখ্যাটা আমরা গ্রহণ করি, যা এটা আমাদেরকে আল্লাহ নির্ভরতা শেখায়। প্লাস দেখেন এই যে ২য় অংশে বলা আছে, মানুষের উপর থেকে নির্ভরশীলতা কমানোর শিক্ষা দেয়। যে হ্যাঁ, আমরা দুনিয়া জীবনে চলার জন্য মানুষের কাছে সাহায্য চাইবো, মানুষ আমাদের কাছে সাহায্য চাইবে। এটা ওকে। কিন্তু আমাদের প্রাইমারি গোল হবে আমি একা চেষ্টা করব, আল্লাহর কাছে সাহায্য চাইবো। দেখেন আমি বেশ কয়েক মাস আগে Facebook এ বোধহয় একটা স্ট্যাটাস পড়েছিলাম। যখন আমরা ছোট ছিলাম তখন সামান্য একটা চকোলেটের জন্যেও আমরা অনেক সময় বলতাম যে, "আল্লাহ আমি চকোলেট খেতে চাই।" কথাটা একটু বোঝার চেষ্টা করেন। কিন্তু বড় হওয়ার পরে এমন অনেক জিনিস আছে যেগুলো চাওয়ার ক্ষেত্রে আমরা লজ্জিত বোধ করি যে এগুলাকে আল্লাহরে বলা যায় নাকি? খেয়াল করেন যে বড় হওয়ার পরে আমরা এটা চিন্তা করে ফেলি যে আরে এগুলাকে আল্লাহকে বলা যায় নাকি? এটা কিন্তু হওয়া উচিত না। ওই যে ছোটবেলায় সমস্ত কিছুর জন্য যে আল্লাহকে বিরক্ত করতাম, মানে এটা জাস্ট বোঝার জন্য বলা যে সবকিছুই যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতাম, বড় হওয়ার পরেও তো সেটা আমাদেরকে করা উচিত। তো এই জিনিসটা আমাদেরকে শেখায় যে আমরা আল্লাহর উপরে ভরসা করব, মানুষের উপর থেকে নির্ভরশীলতা কমায় ফেলবো ইনশাআল্লাহ। অভ্যাসের মধ্যে আমরা কি বলেছি? ইয়াকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, অর্থাৎ আল্লাহর কাছেই আমরা সাহায্য চাইবো। এই চর্চাটা আমরা ইনশাআল্লাহ করব। ৫ নম্বরে যদি লক্ষ্য করি, খুব গুরুত্বপূর্ণ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা আমাদেরকে দেখান আস-সিরাত পথ, আল মুস্তাকিম সুদৃঢ়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা স্ট্রেইট ফরওয়ার্ড একদম সঠিক ও সুদৃঢ় যে পথটা আছে ওটার জন্য আমরা সাহায্য চাই। ক্লাসিক তাফসীরটা খুবই সহজ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা মূলত হিদায়াত চাই। আধুনিক তাফসীরটা দেখেন খুব গুরুত্বপূর্ণ। সঠিক সিদ্ধান্তের জন্য আল্লাহর নির্দেশনা কামনা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কেন বলতেছি এটা? আমরা অনেক সময় দুনিয়ার জীবনের একটা সিদ্ধান্ত যখন গ্রহণ করি, আবেগের বশে নিয়ে ফেলি। আমি হয়তো খুব এক্সপেরিয়েন্সড কোনো মানুষের সঙ্গে আলাপ করে সিদ্ধান্তটা নিয়ে ফেলি। বা আমার ওই যে গাটস ফিলিং যেটা আমারে বলে, মন যেটা বলে হয়তো করে ফেলতেছি। এবং অনেক ক্ষেত্রে আমরা মনে করি আরে কাজটা যেহেতু ভালো করেই ফেলি না। কিন্তু দেখেন, একটু আগেও যে কথাটা আমি বললাম যে একদম ছোট থেকে ছোট, বড় থেকে বড় সমস্ত সিদ্ধান্তের আগে আল্লাহর কাছে কি আমি দিক নির্দেশনা চাই কিনা? আমি ইস্তেখারা করি কিনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই সিদ্ধান্তের ব্যাপারে হেল্প করেন যেন। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান এটা আমার জন্য ভালো নয়, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যেন নিজে থেকে কাটায় ফেলেন আমার কাছ থেকে। এইভাবে করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আমারে সুদৃঢ় পথ দেখাও। সো এইটার ক্লাসিক তাফসীর তো হিদায়াত। এ পর্যন্ত যদি আমরা থেমে যাই তাহলে কিন্তু কোরআনের ভিতরে আমরা ঢুকলাম না। আমরা তাদাব্বুরটা পেলাম না। ফলে আমরা আরো ভিতরে ডিপ ডাইভ করব যে না আমি সমস্ত সিদ্ধান্তের ক্ষেত্রে দুনিয়াবি আখিরাতি যে সিদ্ধান্ত হোক না কেন আল্লাহর সাহায্যটা বা দিক নির্দেশনাটা চাইবো। সেকেন্ড গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে এবং পরামর্শ ভিত্তিক কাজ করা উত্তম। অর্থাৎ এই আয়াত আরেকটা বড় গুরুত্বপূর্ণ শিক্ষা এটাও আমাদেরকে দেয় যে প্রতিনিয়ত নামাজে আমরা বলি যে আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও। তার মানে এটা এই জিনিসটা বোঝায় যে আমার যে নেচার, মানুষ হিসেবে আমার যে সক্ষমতা সেটা এতটা দুর্বল, এতটা উইক, এতটা দুর্বল, এতটা ভঙ্গুর যে আমি একা কিছুই আসলে বুঝি না। আল্লাহ আমার সঠিক পথটা দেখাও, আমি বুঝতেছি না। তো এই যে মানবীয় দুর্বলতা এটা প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করান নামাজের ভেতর দিয়ে। সো এইটা আরেকটা বড় জিনিস আমাদেরকে শেখায়, সেটা হইতেছে সব কাজে আমাদেরকে মশওয়ারা করতে হবে, সব কাজে আমাদেরকে পরামর্শ করতে হবে। যে উদাহরণটা আমি আগেও হয়তো অনেকবার দিয়েছি
যে দেখেন, একটা মানুষ যে ছোট মানে ইয়াং একটা ছেলে, যার বয়স ধরেন 18 থেকে 25, 26 বা 28, আমি এটুকু পর্যন্তই বলি, সে হয়তো অনেক ক্ষেত্রেই তার পিতামাতাকে মনে করে বসছে যে আমি কি কম বুঝি নাকি, আধুনিক এই সময়ে এত কিছু কি তোমরা বুঝো নাকি। তো সে তার সিদ্ধান্তটা একা নিয়ে ফেলতে চায়। আবার অনেক ক্ষেত্রে পিতামাতাও মনে করেন যে, অনেক সময় বলেও বসেন যে আমার পেটে কি তুই হইছিস না তোর পেটে আমরা হইছি। এইভাবে বলে পিতামাতা অনেক সময়ই সন্তানদের সঙ্গে পরামর্শ করাটা উত্তম মনে করেন না। কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম একটা খুব গুরুত্বপূর্ণ লার্নিং আমাদেরকে দেয় যে না, প্রত্যেকটা মানুষ সে ছোট হোক বড় হোক, প্রতি মুহূর্তে সে এতটা ভঙ্গুর, এতটা উইক, এতটা দুর্বল যে একা সে কখনোই কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তার আল্লাহর সাহায্য দরকার, মানুষের সঙ্গেও পরামর্শ করা দরকার। এতটা সেলফ ডিপেন্ডেন্ট সে হইতে পারে না। এই রিমাইন্ডার প্রতিনিয়ত সলাতের ভেতর দিয়ে আমরা আলহামদুলিল্লাহ পাই। এই বড় লার্নিংটা আমরা পাচ্ছি তাহলে সূরা ফাতিহার ৫ নম্বর আয়াত তথা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এখান থেকে। সো প্রতিদিন এই দোয়া করুন বা চলার পথ সহজ হবে। মানে হচ্ছে সলাতের ভিতর দিয়ে এটা আমরা খুব ফিল করে, মিন করে এটা পড়ার চেষ্টা আমরা ইনশাআল্লাহ করব। তারপর লক্ষ্য করি সর্বশেষ ৬ এবং ৭ এই দুটো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, একটু আগে এই আয়াতটা যদি আমরা লক্ষ্য করে থাকি যে আমি অন্যের সঙ্গে আমাদেরকে পরামর্শ করে চলতে হবে, এই ব্যাপারগুলো আমরা আলাপ করলাম, তাই না? এটা আমাদের আলোচনাটা হয়ে গেছে। এখন তাহলে আমরা কার সঙ্গে পরামর্শ করব? এটাও তো একটা গুরুত্বপূর্ণ পরামর্শ। যে পরামর্শ ভিত্তিক কাজ করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তাইলে ভাই পরামর্শটা আমি করব কার সঙ্গে? এই ব্যাপারটা খুব সুন্দর করে ৬ এবং ৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন। ক্লাসিক তাফসীরের মধ্যে যদি যাই তাহলে আমরা দেখব নবী, সিদ্দিক, শহীদদের পথ। মানে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা নবী, সিদ্দিক, শহীদদের পথ চাই। ওকে? এটা হচ্ছে যে আমরা ৬ এবং ৭ আয়াত থেকে পেয়েছি। অর্থাৎ নবী, নবীরা যেহেতু এখন নাই, তাহলে নবীদের কাজগুলো যারা করছেন, যারা দ্বীনের কাজ করছেন, দ্বীন প্রচার করছেন, দ্বীন নিয়ে পড়াশোনা করছেন, তাদের সঙ্গে হচ্ছে যে আমরা আলোচনা করতে পারি। সিদ্দিক মানে হচ্ছে যে সত্যবাদী যারা, তাদের সঙ্গে আলোচনা করতে পারি। শহীদ যারা, তারা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে গেছেন। এটা হলো ক্লাসিক তাফসীর। এবার আসেন আধুনিক ব্যাখ্যায় তাহলে কি আছে? সেটা হলো সত্য নেতৃত্ব অনুসরণ করার আহ্বান। অর্থাৎ এই যে আয়াতের ভিতরে আনআমতা আলাইহিম আছে, যে যাদেরকে তুমি অনুগ্রহ করেছো হে আল্লাহ। অর্থাৎ সত্যিকারের অর্থেই আমরা দুনিয়ার জীবনেও দেখতে পাবো যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দান করেছেন। নিয়ামত কি ফরম্যাটে হইতে পারে? নিয়ামত হইতে পারে অভিজ্ঞতা, নিয়ামত হইতে পারে জ্ঞান, নিয়ামত হইতে পারে মানে অভিজ্ঞতা আর জ্ঞান। বড় মানে মোটা দাগে তো এই দুটোই আসলে নিয়ামত। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দান করেছেন, অভিজ্ঞতা দান করছেন। এইরকম মানুষগুলোর সঙ্গে পরামর্শ করতে হবে। সেটা কিন্তু আমরা ৬ এবং ৭ আয়াত থেকে আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। এবং হচ্ছে সর্বশেষ যেটা আমরা বলি, যেটা আমি অনেকবার আমার সুযোগ হলেই এই কথাটা বলি যে দেখেন, সৎ মানুষের সঙ্গে থাকুন, পথভ্রষ্টতা থেকে দূরে থাকুন। এই যে এই পয়েন্টটা। ভালো কমিউনিটির সঙ্গে থাকুন। একটা ভালো কমিউনিটির সঙ্গে থাকা খুবই জরুরি। সেটা অনেক ক্ষেত্রে পেয়ার প্রেশার হিসেবে কাজ করবে। যে তার প্রেশারে পড়ে হলেও আপনি ভালো দিকে চলে আসবেন, আপনি ভালো কাজ করবেন। এই ব্যাপারটা আমরা সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই জায়গা থেকে আলহামদুলিল্লাহ পেয়েছি। সো এটা আমরা মেনে চলবার চেষ্টা ইনশাআল্লাহ করব। আমরা তাহলে ১ থেকে ৭ সূরা ফাতিহার আলহামদুলিল্লাহ ১ নম্বর রূপটা কভার করলাম। আমরা একটু নতুনভাবে আরম্ভ করেছি। এবং হোমওয়ার্কটা আমি যদি আরেকবার একটুখানি বলি, আমরা কেউ কাইন্ডলি বের না হই। আপনাদের সাথে একটু পরামর্শ আমার করার আছে আজকে। যে সূরা ফাতিহার আমরা শুদ্ধ তিলাওয়াত নিশ্চিত করব ইনশাআল্লাহ। এবং হচ্ছে যে এই রুকুর শব্দার্থগুলো মাত্র ৪ টা শব্দ, সেগুলো ইনশাআল্লাহ মুখস্থ করে ফেলবো। তৃতীয়ত এই রুকু নিয়ে পড়াশোনা করে একটা ৩ মিনিটের ছোট্ট বক্তব্য তৈরি করব আগামী শনিবারের মধ্যে। সেটা সুযোগ হলে ক্লাসে আমরা শুনবো। মানে আমি তো শুনি, যদি অনেক মানুষ আমরা বলতে চাই হয়তো আমি বেছে, বেছে শুনবো। কিন্তু এইটা রেডি হয়ে গেলে আপনি কিন্তু আপনার নিজস্ব কমিউনিটির মধ্যেও দিনের কাজ করতে পারবেন, প্রচার করতে পারবেন ইনশাআল্লাহ। সো এই কাজটা আমরা করব। এইটুকু আমি আলহামদুলিল্লাহ আপনাদেরকে জানালাম। সো আমরা নতুনভাবে আরম্ভ করছি। আমরা সকলের কাছে দোয়া চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কন্টিনিউ করবার তৌফিক দান করেন। সো এইটুকু পর্যন্ত থাকুক। আমাদের রেকর্ডিংটা বোধহয় অন হয়ে আছে। আমি আপনাদের সাথে একটু যদি পরামর্শ করতে চাই বা যদি কোনো প্রশ্ন থাকে, আমার মনে হয় যে আপনারা একটুখানি বলতে পারেন যদি আপনাদের প্রশ্ন থাকে।
সেটা হচ্ছে একে তো প্রশ্ন থাকলেও আমরা হ্যান্ড রেজ করতে পারি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি একটু পরামর্শ আপনাদের সাথে করতে চাই। যেটা আমি শুরুতে বোধহয় বলছিলাম। আমি আসলে চাই না যে আমাদের বাদ ফজর এই টাইমটা চেঞ্জ হোক। এই টাইমটা চেঞ্জ করতে আমি আসলেই চাই না। যে না আমরা বাদ ফজরই করব। কিন্তু কয়েকজনই আমাকে এই কথাটি আসলে বলেছেন যে এটা যদি আমাদের আফটার এশা হয় তাহলে হচ্ছে সবাই অফিস থেকে ফেরে বা হচ্ছে মানে বলা যায় ৯টা বা হচ্ছে যে ৮:৩০ বা ৯টা এই টাইমটার দিকে যদি হয় খুবই ভালো হয়। আমরা অনেকেই তখন এনগেজ করতে পারি, অনেকে উপস্থিত হইতে পারি। এই ব্যাপারে জি, জি, জি। এটাই আমাদের আসলে ওয়েবিনার সিরিজ বা এটাই হচ্ছে আমাদের কোরআনে খালাকা। সো এই ব্যাপারে আপনারা একটু যদি হচ্ছে একটু মতামত দিতেন বা আমার মনে হয় একটু চ্যাট বক্সে লিখেই জাস্ট জানান যে আমরা সকালে বাদ ফজর যেভাবে চলতেছে আমরা এভাবেই কি কন্টিনিউ করব? নাকি হচ্ছে যে আমাদের অনেকেই যেহেতু আছেন আরো অনেকেই পার্টিসিপেট হয়তো করতে পারেন। মানে ওই চিন্তা থেকে নাকি আমরা রাত ৯ টায় করব। ওটাও আমি টাইমটা বলে দিব অসুবিধা নাই। মানে দিনটা বলে দিব। সেটা আমার মনে হয় যে শনিবারেই হয়তো থাকবে ইনশাআল্লাহ। তবে মানে রাতে হইতে পারে নাকি সকালে জাস্ট আমরা আমাদের চ্যাট বক্সে একটু যদি আপনারা লিখে জানান যে আচ্ছা আমাদের আতাউল্লাহ ভাইয়ের মতামতটা পেয়েছি। আমরা আরো কয়েকজন একটু মতামতটা জানাই। আমি প্রয়োজনে আমাদের গ্রুপগুলোতে আমি একটু পোল সিস্টেম করে দিব আপনাদের মতামতটা জানার জন্য। তবে যেহেতু আমরা আজকে ক্লাসে এখন এই মুহূর্তে যারা আছি তাদের মতামত আমি একটু খুব করে জানতে চাই। একটু আমরা বলতে পারি। জি। সালিম ভাই বলেছেন, আতাউল্লাহ ভাই বলেছেন। ওকে আমি আরো কয়েকজনের মতামত একটু শুনি। জি, ২ জন আমরা মতামত বলেছি। আমি চাই যে আরো ২-৩ জন অন্তত আমরা একটু যদি জানাই যে আমরা আ আ টাইমটা রাতে শিফট করব নাকি আফটার ফজর এখন যেভাবে আছে এইটা করব। এটা একটু হচ্ছে আমরা একটু জানি। আচ্ছা আমাদের আতাউল্লাহ ভাই বলেছেন হচ্ছে সকালে করলেই ভালো হয়। সানিম ভাই বলেছেন সকালে করলে ভালো হয়। আমরা আর কেউ কি বলতে চাই? আচ্ছা হাবিবুর রহমান ভাই বলেছেন আফটার ফজর। ওকে। আচ্ছা এখানে বোধহয় পুল সিস্টেম আছে। আমি দেখি তো এটা পুল করা যায় কিনা। আচ্ছা। একটু এই পোলে জাস্ট আমরা উত্তর করে ফেলতে পারবো। আচ্ছা, আমাদের অবশ্য আমি কয়েকজনের উত্তর পেয়ে গেছি অবশ্য। তারপরে আমি একটু আচ্ছা, এখানে আমি বললাম একটু পুলেও আমরা একটু বলে ফেলি। আমি আমাদের গ্রুপেও প্রয়োজনে একটু পোলটার করব। আচ্ছা, আ আমি এটা করলাম। পোলটা বোধহয় আপনারা দেখতে পারবেন। রাইট। পোলটা আপনাদের দেখতে পারার কথা। আমাদের যে চ্যাট বক্স আছে না? ওখানেই হয়তো আ পেয়েছেন কিনা বা আপনাদের কাছে নোটিফিকেশন গেছে হয়তো দেখেন। যে মানে ক্লাস কখন হবে? সকালে নাকি বিকেলে? এটা আমরা যারা ফোন থেকে করছি, ওই যে চ্যাট বক্সে যেখানে আমরা লিখি, ওখানে গেলে ডান দিকে টুলস বলে একটা অপশন আছে দেখেন। ওইখানে গেলে আমরা এই পোল এরিয়াটা পাবো। ওইখানে একটু টাচ করে ফেলি। না পেলে আমরা একটু চ্যাট বক্সে বলি যে আমরা খুঁজে পাই নাই। অবশ্যই আমি কয়েকজনের মতামত জানতে আচ্ছা। আমরা চ্যাট বক্সের ওখানে গেলে আচ্ছা, ওকে। আচ্ছা ওই চ্যাট বক্সের ওখানে যান। মানে যেখানে হচ্ছে প্রশ্নটা করেন, ওইখানে টাচ করেন। টাচ করলে দেখবেন ওইখানে লেখা আছে টুলস। ওই টুলস এর মধ্যে ঢুকলেই পোল দেখা যায়। ওই পোলে গেলেই আমার মনে হয় পেয়ে যাবেন। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। না পাওয়া গেলেও কোনো অসুবিধা নেই। যেহেতু আমি কয়েকজনের মতামত আলহামদুলিল্লাহ পেয়েছি। আমাদের অ্যা দেখি আমি একটু আতাউল্লাহ ভাই বলেছেন সকালে, সানিম ভাই বলেছেন সকালে, হাবিবুর রহমান ভাই বলেছেন সকালে, আচ্ছা আব্দুল্লাহ ভাই কি বলেছেন? আচ্ছা। আমাদের ৩-৪ জন তো আলহামদুলিল্লাহ সকালে বলেছে। তো সকালে আমাদের চলতেছে ইনশাআল্লাহ চলুক। তারপরে আমি এই উইকের ভিতরে আমি একটু আমাদের যে গ্রুপগুলা আছে, আমি গ্রুপগুলাতে প্রয়োজনে একটু মতামত নিবো ইনশাআল্লাহ। একটু মতামত দিব। মানে আমাদের আসলে এই সেশনটার একটা বড় উদ্দেশ্যই কিন্তু অনেক বেশি মানুষকে কোরআনের মধ্যে নিয়ে আসা। এইটা একটা বড় উদ্দেশ্য। বড় উদ্দেশ্য এটাই মেইন উদ্দেশ্য।
এই কমিউনিটিটা অনেক বড় করা, এটা আমরা খুব করে চাই। সো এই সংখ্যাটা বৃদ্ধির জন্য আমরা যদি চিন্তা করি বা আপনাদের অবশ্যই পরামর্শের ভিত্তিতে, এটা যে আমি একা চিন্তা করে সিদ্ধান্তটা অবশ্যই নিয়ে ফেলবো না, তো সেটা আমি ইনশাল্লাহ জানাবো। বাকি আমার মনে হয় আজকে এই পর্যন্ত থাকতে পারে। আমাদের রেকর্ডিংটা তো আলহামদুলিল্লাহ হয়েছে। রেকর্ডিংটা প্লাস পিডিএফটা আমি আহ, আজকে তো হচ্ছে শনিবার, আজকের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। যেহেতু আমি একটু ডিলে করছিলাম এই জন্য যে আমরা প্রোগ্রামটা একটু ভিন্ন ভাবে কি করতে পারি, এই চিন্তা করার ফলে আমি গত সপ্তাহটা আসলে ইচ্ছা করেই শেষ পর্যায়ে সে রেকর্ডিংটা দেই নাই। তবে আমরা যেহেতু একদম ফাইনাল করে ফেলেছি, সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি, আমি আপনাদেরকে এই পিডিএফটা, মানে যে নোটটা আমরা দেখিয়েছি এটা প্লাস হচ্ছে যে আমাদের হলো রেকর্ডিংটা আমি ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করবো, কোনো অসুবিধা নেই। সো ঠিক আছে, এই পর্যন্ত বোধহয় থাকতে পারে। আমরা নেক্সট উইক থেকে আমার মনে হয় যে আমরা ক্লাসটাতে খুব মজা পাবো, যেহেতু এই যে পড়া নতুন করে শুরু হইলো, এই পড়া তো আপনাদেরকেও আসলে দিতে হবে, মানে বক্তব্য ক্লাস উপস্থাপন করা লাগবে পড়াশোনা করে এসে। তো আমি আশা করবো এই জায়গাটাতে আমরা খুব ইন্টারাক্টিভ হব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই তৌফিক দান করেন যে কোরআনের সঙ্গে আমরা যেন সত্যিকারের অর্থেই থাকি, আমাদের জীবনটা যেন সমৃদ্ধ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক আমাদেরকে দান করেন। তারপরেও আমাদের কোরআনিক হালাকা বা ওয়েবিনার সিরিজ, মানে এটা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো পরামর্শও থাকে, অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে একটু পরামর্শ ইনশাল্লাহ দিবেন। না, না, আমাদের এটাই কোরআনিক হালাকাটা এটাই আসলে। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের সঙ্গে রাখেন। আমিন। আসসালামু আলাইকুম। আচ্ছা, একটা মিনিট, একটু আমাদের এটা বোধহয়, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের সঙ্গে রাখেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।